এই এমসিকিউতে বলা আছে যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আচ্ছা, তাহলে আলো হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি যায়, তো 8 মিনিট 20 সেকেন্ডে কত কোটি কিলোমিটার যাবে? 1 সেকেন্ডে যায় হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে এখানে যে 8 মিনিট 20 সেকেন্ড, এটাকে আমরা হচ্ছে প্রথমে সেকেন্ডে নিয়ে যাবো। মিনিটকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা গুণ, যোগ হচ্ছে 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা টোটাল পাচ্ছি 500 সেকেন্ড। 500 সেকেন্ড, তাহলে 500 সেকেন্ডে আলো কত কোটি কিলোমিটার যাবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে 500 সেকেন্ডে যাবে হচ্ছে 3 লক্ষ 5, তাহলে এটা আমরা হচ্ছে পাবো 15 কোটি। 15 কোটি, তাহলে আনসার হবে আমাদের 15 কোটি কিলোমিটার। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? আমার মোট দূরত্ব দেওয়া আছে। ঢাকা থেকে টাঙ্গাইলের মোট দূরত্ব হচ্ছে 45 মাইল। করিমের করিম প্রতি ঘন্টায় হাঁটে 3 মাইল বেগে এবং রহিম প্রতি ঘন্টায় হাঁটে 4 মাইল বেগে। এটা হচ্ছে তাদের ব্যাগ দেওয়া আছে। করিম 1 ঘন্টায় যায় 3 মাইল। ঘন্টায় যায় 3 মাইল। তাহলে আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল তাহলে করিম যদি 1 ঘন্টায়, করিম 1 ঘন্টা আগে রওনা দিবে। 1 ঘন্টা আগে রওনা দিয়ে সে, এখানে বলা আছে যে সে করিম প্রতি ঘন্টায় যেতে পারে 3 মাইল, তাহলে 1 ঘন্টায় সে ধরলাম হচ্ছে এই পর্যন্ত চলে যাবে। তাহলে এইটুকু 3 মাইল এবং টোটাল দূরত্ব দেওয়া আছে হচ্ছে 45 মাইল। এইটুকু 3 মাইল হলে তাহলে বাকি এইটুকু, এই জায়গাটুকু হচ্ছে আমার 45 মাইনাস 42 মাইল। এইটুকু হচ্ছে আমার 42 মাইল। তাহলে করিম 3 মাইল চলে যাওয়ার পর বাকি দূরত্ব আছে আমার কত? 42 মাইল। এটা হচ্ছে বাকি দূরত্ব, 42 মাইল। তাহলে করিম ও রহিম 1 ঘন্টায় যায়। আচ্ছা, করিমও যেতে পারে 1 ঘন্টায় হচ্ছে 3 মাইল এবং রহিম যেতে পারে 4 মাইল। তাহলে তারা দুইজনে একসাথে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব যেতে পারবে?
রহিম 1 ঘন্টায় যায়, করিম যায় হচ্ছে ঘন্টায় 3 মাইল এবং রহিম যায় ঘন্টায় 4 মাইল। তাহলে তারা হচ্ছে একসাথে 1 ঘন্টায় 7 মাইল যেতে পারে। 1 ঘন্টায় যদি দুইজন 7 মাইল যেতে পারে, তাহলে ভ্যান লিসবন যেতে তাদের কত সময় লাগবে আমরা এটা বের করি। শুধু দুইজন সময় লাগে, ভ্যান লিসবন যেতে প্রত্যেকেরই করিমের সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা, রহিমের সময় লাগবে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় রহিম কতটুকু হাঁটবে? আমার এটা বের করতে হবে, যেটা চাইছে যে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে, তাহলে আমার এটা এখানে বের করতে হবে। তাহলে এটা বলি 6 ঘন্টায় রহিম হাঁটে, 6 ঘন্টায় রহিম হাঁটবে কতটুকু? রহিম 1 ঘন্টায় হাঁটে 4 মাইল, তাহলে সে 6 ঘন্টায় হাঁটবে 424। আনসার হচ্ছে 24। এখানে দেওয়া আছে যে এক ব্যক্তি সকালে 6 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে 4 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন। এতে তার 1 ঘন্টা বেশি সময় লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত? ওর বের করতে হবে বাসা থেকে অফিসের দূরত্বটা কত। তো সকালে তার ব্যাগ হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা এবং বিকেলে হাঁটে, এটার ব্যাগ হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা যদি এখানে ধরে নেই যে মোট দূরত্ব যদি ধরে নেই 1 কিলোমিটার ধরে নিলাম মোট দূরত্ব, মানে তার বাসা থেকে অফিসের দূরত্বটা 1 কিলোমিটার ধরে নিই। দূরত্বটা কি? 1 কিলোমিটার। দূরত্বটা 1 কিলোমিটার। তাহলে তার অফিসে যেতে সময় লাগে, অফিসে যেতে অফিসে যেতে সময় লাগতেছে হচ্ছে x/6। x/6 কিভাবে হলো যে আমরা জানি যে সময় ইকুয়াল হচ্ছে মোট দূরত্ব বাই ব্যাগ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে মোট দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার এবং ব্যাগ দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। তাহলে এটা হচ্ছে তার অফিসে যেতে মোট সময়টা। এখন তার অফিস থেকে বাসায় বাসায় যেতে কতটুকু সময় লাগে, এটা যদি দেখি যে বাসায় যেতে সময় লাগে। আচ্ছা, তো সময় আমরা বের করবো হচ্ছে মোট দূরত্ব বাই ব্যাগ। তাহলে মোট দূরত্বটা 1 কিলোমিটার, মোট তার ব্যাগটা হচ্ছে যখন সে অফিস থেকে বাসায় যায় তখন তার হচ্ছে ব্যাগটা হচ্ছে 4 কিলোমিটার। এখানে একটা শর্ত দিয়ে দিছিল যে হচ্ছে সে যখন বাসা থেকে অফিসে যায় তখন সে 6 কিলোমিটার/ঘন্টায় হাঁটে এবং অফিস থেকে বাসায় যেতে 4 কিলোমিটার/ঘন্টায় হাঁটে। এতে করে তার এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তার ব্যাগটা কিন্তু কম।
তো এই ক্ষেত্রে তার হচ্ছে ১ ঘন্টা সময় বেশি লাগে বাসায় যেতে। মানে সে এখান থেকে যখন অফিসে যায় তার থেকে ১ ঘন্টা সময় বেশি লাগে সে যখন অফিস থেকে বাসায় যায়। এই শর্তটা দিয়ে দিছে। তাহলে হচ্ছে আমরা দেখেন এখানে একটা সময় পাইছি। সে কিন্তু এই সময়টাতে এই সময়টাতে সে হচ্ছে অফিসে বাসা থেকে অফিসে যায়। আবার সে বাসায় থেকে অফিস থেকে সে বাসায় যায় এই সময়টাতে। তাহলে এখানে আমরা হচ্ছে এই যে দ্বিতীয় ক্ষেত্র এটা থেকে যদি বিয়োগ করি ধরেন x/4 মাইনাস x/6 ইকুয়াল হচ্ছে তার সময় বেশি লাগতেছে কত ১ ঘন্টা সময় বেশি ১ ঘন্টা সময় বেশি। তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করলে ইকুয়েশনটা সলভ করলে আমরা হতে পারবো x ইকুয়াল 12 কিলোমিটার। তাহলে বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে কত আমরা ধরে নিয়েছিলাম যে মোট দূরত্ব বাসা থেকে অফিসের দূরত্বটা ১ কিলোমিটার ধরে নিচ্ছি। তাহলে এখানে বাসা থেকে তার অফিসের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার।